স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো ফল মেলেনি। অবশেষে রাজ্যের উদ্যোগে তা পূরণ করা সম্ভব হলো। কিসামত 10 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে কেদারঘাটে নতুন আরএসজে সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। এই সেতুর মাধ্যমে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটবে বলে দাবি করেছেন স্থানীয়রা। মহিলাদের স্বনির্ভর করে তুলতে একদিনের সচেতনতা কর্মসূচির আয়োজন করা হলো সোমবার। ইটাহার ভদ্রশিলার রানীপুর মোড় বেসরকারি সভা হলে কয়ার বোর্ড উপ আঞ্চলিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়োজনে ব্লকের বিভিন্ন এলাকার স্বনির্ভর দলিত মহিলাদের নিয়ে নারকেলের ছোবড়া দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির একদিনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এখানে বক্তব্য রেখেছেন কয়ার বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষে সঞ্জয় কুমার দাস, রিয়াজ রহমান, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অথরমুন্দু লাহিড়ী সহ অন্যান্যরা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ মালদা জেলার গাজলের বিদ্রোহী মোড় এলাকায় গ্যাস ডেলিভারি কর্মীদের। তাদের ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করছে পুলিশ কর্মীরা, এমনই অভিযোগ তোলেন তারা। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখান গ্যাস ডেলিভারি কর্মীরা। যদিও পুলিশ অফিসার মনোজ কুমার ঝা বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী, এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। সোমবার কোচবিহার শহরের 1 নম্বর ওয়ার্ড শান্তিকুঠি ক্লাবের শ্যামাপল্লী প্রসাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে মৃত মহিলার নাম অম্বালিকা সরকার। এদিন তার স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এরপর তাকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দোল পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত রায়গঞ্জবাসী। প্রতি বছর দোলের দিন শহর জুড়ে নানান আয়োজন হলেও ঐতিহ্য প্রাচীনতার নিরিখে আজও গুরুত্ব পেয়েছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় বহিঃপ্রাঙ্গণে অনুষ্ঠিত বসন্ত উৎসব। গুটি গুটি পায়ে এবছর এই উৎসব পদার্পণ করল 22 বছরে। দীর্ঘ 2 দশকে বেশি সময় ধরে এই উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রায়গঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন মেলার প্রতীক হয়ে উঠেছে। প্রতিবারের মতো এবারও দোলের আগে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি।